ডক্টর ইউনূসের নির্বাচনের রোডম্যাপ ব্যর্থ হবে। দর্শক, আপনারা জানেন ডক্টর ইউনূস একটা ভাষণে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, সুনির্দিষ্ট টাইম ফ্রেমিং বলেছেন। এর চাইতে সুনির্দিষ্ট এত আগে বলা তো সম্ভব নয়। দর্শক, খবর 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। ডক্টর ইউনূস, আমরা ডক্টর ইউনূসের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করব এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি উইথ ফুল কনফিডেন্স এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে না। এবং আরো খাসভাবে বলি, এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমরা ঠেকিয়ে দিব, নির্বাচন হতে দিব না। কারণ আওয়ামী লীগের বিচার হওয়ার আগে বাংলাদেশ কোনো নির্বাচন হবে না এবং নির্বাচনের পরিবেশ হওয়ার আগে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হওয়ার আগে কোনো নির্বাচন হতে দিব না। আমরা সেই মাগুরার উপনির্বাচন আর 14, 18, 24 নির্বাচন বাংলাদেশে দেখতে চাই না। অতএব আগে পরিবেশ তৈরি করতে হবে, আগে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে, সন্ত্রাসী বন্ধ করতে হবে, তারপরে নির্বাচন। অতএব আমি প্রপোজিশন হিসেবে প্রথমে বলতে চাই যে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। ডক্টর ইউনূসের এই নির্বাচন রোডম্যাপ ব্যর্থ হবে। নির্বাচন হতে সময় লাগবে 4 বছর। তার আগে কাঙ্ক্ষিত সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক সংস্কৃতির কাঙ্ক্ষিত উন্নয়ন, যার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, সেটা হবে বলে আমরা মনে করি না। এবং প্রয়োজনে সে ব্যবস্থা করতে, জরুরি অবস্থা জারির প্রয়োজন যদি হয় সেটা করতে হবে। জরুরি অবস্থা তার শোকে যে রেখে দেওয়ার জন্য নয়, সন্ত্রাসীদের দমন করার জন্যে, স্থিতিশীলতার জন্যে। অতএব প্রয়োজনে আমরা জরুরি অবস্থাও চাইব। দর্শক, ডক্টর ইউনূস এই প্রথম নির্বাচনের রোডম্যাপ বললেন এবং ডক্টর ইউনূসের মধ্যে একটু নরম সুর আমরা দেখতে পেলাম। রাজনৈতিক দলের চাপে কিছুটা তটস্থ এরকম একটা ভাবও দেখতে পেলাম। কিন্তু না, এই চাপে পড়লে কাজ হবে না, অনড় থাকতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, আবার ঘুরে দাঁড়াতে হবে। বিএনপি একটা আলটিমেটাম দিয়েছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ চাই। আমার মনে হয় সেই আলটিমেটামে কিছুটা ভয় পেয়ে ডক্টর ইউনূস এই 16 ডিসেম্বরের উপলক্ষেই একটা রোডম্যাপ দিয়ে দিলেন যে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। তো বিএনপির হুমকি ধামকিতে সরকার ভয় পাবে, আর এর জন্য কি ডক্টর ইউনূসকে শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসানো হয়েছে? না, এই প্রশ্নটা আমরা ছুড়ে দিলাম। এরপর আসেন সংস্কার প্রশ্নেও কিছুটা দুর্বল চিত্তের কথা বলেছেন ডক্টর ইউনূস, যেটা কাম্য নয়। সংস্কার হতে হবে, এ বিষয়ে রেজিলিয়েন্ট থাকতে হবে, অনড় থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, কোনো বিকল্প নাই। সংস্কার না করে একটা নির্বাচন দিয়ে দিবেন আর ভোট চুরি করে নিয়ে যাবে বিএনপি, আমরা সেই নির্বাচন মেনে নিব? বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না, এত সহজ নয়। অতএব এই রোডম্যাপ কাজে দিবে না। এই রোডম্যাপ শেষ পর্যন্ত, যদিও ডক্টর ইউনূস যেটা বলেছেন তার কথার মধ্যে আছে, তিনি নিশ্চিতভাবে বলেনি হতে পারে যদি, কিন্তু এর মানে এর মধ্যে করতে হবে এরকম তিনি কথা দেননি। একটা সম্ভাব্য একটা তারিখ, এই তারিখের মধ্যে হবে না, এটা আমি স্পষ্টভাবে বলছি। এরপর ডক্টর ইউনূসের আরেকটা সিগনিফিকেন্ট কথা আমার কাছে খুবই আপত্তিকর লেগেছে। এতদিন ডক্টর ইউনূস সব ভাষণে আমাদের 24-এর বিপ্লবকে বিপ্লব বলতেন, এমনকি রুহুল কবির রিজভী বিএনপি নেতা, তিনিও বিপ্লব বলেন। কিন্তু বিএনপির অফিসিয়াল অবস্থান হচ্ছে বিপ্লব বলা যাবে না, কারণ বিপ্লব বললে তো নতুন সংবিধান, অনেক কিছু হয়। এটাকে গণ অভ্যুত্থান বলছে বিএনপি। তো ডক্টর ইউনূস এই প্রথম এই নির্বাচনের রোডম্যাপ সংক্রান্ত যে ভাষণ, এই ভাষণে বিপ্লব না বলে গণ অভ্যুত্থান বলেছেন। এই জায়গাটা আমরা তীব্র আপত্তি করছি না, এটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব। আমরা ম্যাসিভ সংস্কার চাই, আমরা এক্সিস্টিং কিছু মানি না, নতুন কিছু চাই, সেকেন্ড রিপাবলিক চাই। অতএব বিপ্লব বলতে হবে। ডক্টর ইউনূসের একটা প্যারাডাইম শিফট, মানে রাজনৈতিক দলগুলো চাপে কিছুটা তটস্থ। জনগণকে ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে হবে, সাহস দিতে হবে যে না, জনগণ আপনার সাথে আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন সময় নির্ধারণ করা যায়।
নির্ধারণ হবে বা এরকম কিন্তু বলেননি, নির্ধারণ করা যায়, মোটা দাগে বলা যায়, এভাবে যদি কিন্তু আছে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস কথা বলেন। সকাল 10টায় গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হয়। ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। দেখেন, এতদিন বলতেন সংস্কার, আর এখন সংস্কারকে প্রধান সংস্কার বানিয়ে ফেলেছেন। এর মানে ওই যে আমিরে জামাতে যে ন্যূনতম সংস্কার, সেদিকে এসেছেন। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদের যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়তো সম্ভব হবে। আর যদি সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সংস্কার প্রশ্ন একটা আউটলাইন পাওয়া গেল যে মেসিভ সংস্কার করছেন না, কিছু মৌলিক সংস্কার করছেন নির্বাচন সংক্রান্ত, এই তো। তাও আবার রাজনৈতিক ঐক্যমত না হলে করবেন না। একটা বিষয় স্পষ্ট মনে রাখতে হবে যে একটা রাষ্ট্র যখন সংস্কার হবে তখন এ বিষয়ে পরিপূর্ণ ঐক্যমত সম্ভব নয়। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র তো আমরা জানি, নিজেদের স্বার্থের বাইরে চিন্তা করতে পারে না। তাদের ক্ষমতায় আসার জন্য যা দরকার সব জায়েজ, আর তাদের ক্ষমতায় আসার জন্য বাধা হতে পারে এমন ভালো কাজও না জায়েজ। এটি হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির চরিত্র। অতএব জনগণের জন্য ভালো, যেমন পিআর সিস্টেমের পক্ষে হাজারো যুক্তি, কিন্তু বিএনপি কেন মানছে না পিআর সিস্টেম? কোনো যুক্তি দিতে পারে না, বলছে যে আমরা মানবো না। কেন? তারা জানে যেতে তাদের আধিপত্য কমবে। মানে এই হচ্ছে বিএনপির চরিত্র। অতএব সবাই সব বিষয়ে ঐক্যমত হবে আর ঐক্যমত করে তারপরে সংস্কার করতে হবে, এটা একেবারেই অবাস্তব কথা। সবার পরামর্শ নিতে হবে, তারপরে যেহেতু সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট রয়েছে, তারপরে সরকার সংস্কার করবে। অতি জরুরি কোনো বিষয় হলে গণভোটে দেবে, শেষ। কিন্তু একেবারে সবাই ঐক্যমত হতে হবে এটা কোনো কথা না, সবাই ঐক্যমত হবে না। আর সবাই ঐক্যমত যে বিষয় হবে সেগুলো কাঙ্ক্ষিত সংস্কার নয়, সেটা মৌলিক কিছু বিষয় একেবারে। ভাষণে ডক্টর ইউনূস নির্বাচন কমিশনের প্রতিবেদন, শ্বেতপত্র, ব্যাংকিং ব্যবস্থা, অর্থ পাচার ঐক্যমত কমিশন গঠন, সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। নির্বাচনের সময় সম্পর্কে আভাস দেওয়ার পাশাপাশি ভোটারদের নিয়ে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আমার একান্ত ইচ্ছা এবারে নির্বাচন প্রথমবারে তরুণী ভোটাররা শতকরা 100% কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করবে। সেটা করতে হলে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, ভয়ের সংস্কৃতি দূর করতে হবে, রাজনীতি স্থিতিশীলতা আনতে হবে। অথচ আমরা দেখি এখনো চাঁদাবাজদের দৌরত্ব, সেখানে ভোট ডাকাতরা তো ভোট করবে, মাগুরার উপনির্বাচনে ডাকাতরা তো ভোট ডাকাতি করবে। ডক্টর ইউনূস বলেন, গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এখানেও বিএনপি আপত্তি করছে। কত স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে আপনি চিন্তা করেন। তাদের সাথে পরিপূর্ণ ঐক্যমতের ভিত্তিতে আপনি কি সংস্কার করবেন? ইউ হ্যাভ টু রুল, ইউ হ্যাভ অথরিটি, যেটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনাকে এত লুতুপুতু করলে হবে না। তো দর্শক, তো এখানে নতুন ভোটার তালিকা তৈরি করতেও বিএনপি বলছে যে এটা দরকার নেই, কারণ জানে যে তরুণরা ভোটার হলে তারা বিএনপিকে ভোট দিবে না। এরপর যেটা বলা হচ্ছে, এটা একটা বড় কাজ। ছাত্র জনতা অভ্যুত্থানের পর এখন গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদের সে অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল, তাই নির্বাচনে তাদের ভোটাধিকার একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন ও সব সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন সেই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। দেখেন সেই লক্ষ্য কিভাবে অর্জন করবে? নতুন ভোটার তালিকা তৈরি করতেই তাদের আপত্তি বিএনপির। আপনি এত প্রত্যাশা করা যাবে না, আপনাকে রুল করতে হবে, শাসন করতে হবে। আর বাস্তবতা এটাই যে সবাই একেবারে দুধের ধোয়া হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে না, এটা অবাস্তব কল্পনা বিলাস। ভোটারদের ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারে যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনে সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো মানুষের
ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না। তিনি আরো বলেন, নতুন ভোটার ছাড়া যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকা আছেন কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ দিয়ে মনোযোগ ভুয়া ভোটার তালিকা থেকে বের করে আনতে হবে। প্রবাসী বাংলাদেশে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই, এটা আমির জামাতও জোর দিয়ে বলছেন যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিজয় দিবসেও বলেছেন আমির জামাত। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকার আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। আর এই জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে চাই। এখন প্রবাসী ভোটারদের বিষয়ে বিএনপির আগ্রহ থাকবে না, কারণ প্রবাসীরা ভোট দিয়ে বেশি জামাত ইসলামীকে, অতএব এটা তাদের স্বার্থের অনুকূলে নয়। বাস্তবতা এটাই যে স্বার্থের অনুকূলে না আসলে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে না। অতএব সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, কঠোর হতে হবে, বাস্তববাদী হতে হবে।